পৌঁছে গেছি এয়ারপোর্টে। এবারে টার্মিনাল 2-তে আমাদেরকে মানে আমাকে আসতে হয়েছে আর কি। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আছে, আর পৌঁছবো বম্বেতে অলমোস্ট অ্যারাউন্ড 9টার সময়। ওখান থেকে ডিরেক্টলি অফিস থেকে অফিস করে তারপরে আমি আবার হোটেলে চেক ইন করবো। আমি সব মানে গিয়েই হোটেলে চেক ইন করতে পারবো না, বিকজ আই হ্যাভ আ মিটিং। দেখা হচ্ছে, চলো আগে যেখানে যাব বা যা করব যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো। ময়ূর তো ওখানে আছে, মা আছে, সবাই আছে, রানারা সবাই আছে। সো ফ্রাইডে আমি আবার ফিরছি। সবাই, আজকে আমি ব্লগটা শুরু করছি। এয়ারপোর্টে পৌঁছে গেছি, টার্মিনাল 2 অফ ব্যাঙ্গালোর। মানে অসম্ভব সুন্দর করেছে এয়ারপোর্টটা। এসেছি আগে, আমি এখানে ল্যান্ড করেছি, কিন্তু এখান থেকে ট্রাভেল করে কোথাও যাওয়াটাই প্রথমবার। তো মুম্বাই যাচ্ছি, আর ফিরবো আমি আবার ফ্রাইডে। দেখা হবে তোমাদের সঙ্গে। এর মাঝে যতটুকু পারবো ব্লগ করব, তোমাদের সঙ্গে শেয়ার করব আমার জার্নি। আর দেখা হচ্ছে খুব কাল। চলেছি এবার ফ্লাইটের দিকে, ফ্লাইটে উঠবো আর তোমাদেরকে দেখিয়ে দিই। আলো ফুটে গেছে, কি সুন্দর লাগছে, সুন্দর লাগছে বাইরেটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে মানডে সকালবেলা, রাহুল অলরেডি ব্লগ স্টার্ট করে দিয়েছে। রাহুল পৌঁছেও গেছে মুম্বাই, আর আমি এত দেরি করে ব্লগ স্টার্ট করছি বিকজ আমার শরীরটা ভালো ছিল না কালকে রাত্রিরে। প্রচণ্ড গরম ব্যাঙ্গালোরে, প্রচণ্ড গরম। যারা তোমরা এখানে আছো তারা জানো। আমি ঘুমোতেই গেছি রাহুলের সাথে, কথা বলতে বলতে ঘুমোতে অনেক দেরি হয়ে গেছে। তারপরে রাহুল উঠেছে 3টের সময়। রাহুলের আগে আমি উঠে আমি একবার গা হাত পা যেমন হয় মুখ হাত পা ধুয়ে এসেছি। এসে শুয়েছি। শোয়ার 15 মিনিটের মধ্যে পুরো মনে হচ্ছে পুরো আগুন লেগে গেছে, এরকম ফিলিং। পুরো মানে বডিটা পুরো বার্নিং আপ। তারপরে রাহুল উঠে রাহুল রেডি ফেডি হলো। আমি শোয়ার চেষ্টা করছিলাম, ঘুমোতে পারছিলাম না। তারপরে রাহুল রেডি হয়ে 4:05 নাগাদ বেরিয়েছে। তারপরে আমি এসে শোয়ার অনেক লোকনাথ বাবা, হনুমানজি সব ঠাকুরকে ডেকে শুলাম। 5-10 মিনিট ঘুমিয়েছি হয়তো। তারপরে ঘুম ভেঙে গেল, বিকজ আমি দেখছি পুরো যে জামাটা পরে আমি অ্যাকচুয়ালি শুয়েছিলাম সেটা পুরো ভিজে জল হয়ে গেছে। সেটা কোথায় একটু এই যে তারপর না, এরকম করে তো ঘুম হবে না। আমি অ্যামাজনে শপিং লিস্ট বানাচ্ছি। নতুন বাড়িতে কী কী জিনিসপত্র কিনবো, পর্দার রড, লাইজল, তারপরে ফ্লোর ক্লিনার, কিচেন ক্লিনার, গাছ রাখবো যে পটগুলোতে, সেই করতে করতে আমি দেখলাম বেজে গেছে 5টা, মানে 1 ঘন্টা হয়ে গেছে। তাতেও ঘুম আসে না। আমি উঠে ভাবলাম না, অনেক কিন্তু সকালে মর্নিং ওয়াক করে, আমি তাহলে মর্নিং ওয়াক করবো। ফোনটা ওখানে লাগিয়ে হাঁটা শুরু করলাম, যে স্ট্রেন পড়বে শরীরে, তাহলে ঘুম হবে। 15-20 মিনিট হাঁটলাম। হেঁটে দেখছি সিম্বা তাকিয়ে দেখছি, কারণ ওকে রাহুল বলে গেছে আমি যাচ্ছি, তুমি কিন্তু মাকে দেখবে। ও কিছুতেই ঘুমাচ্ছে না, ও আমার সঙ্গে জেগে আছে। তারপরে আপনি ঘুম আসছে না কেন? এখন বসে সে আমার নিচে বসে আছে। তারপরে ঘুমোতে বেজে গেল 6:30। 6:30 যখন দেখি বাইরেটা সকাল হয়ে গেছে, মানে লাইট হয়ে গেছে, তখন গেছি ঘুমোতে। রাহুলকে বললাম আমি এখন তোমার ফোন নেবো না, তুমি মুম্বাইতে গিয়ে আমাকে ল্যান্ড করে আমাকে একটা মেসেজ ড্রপ করে দিও। আমি ঘুম থেকে উঠবো, তখন আমি তোমার মেসেজ করবো। ঘুম থেকে উঠলাম 10:15-20 নাগাদ বোধহয়। তারপরে আবার ঘুমিয়ে পড়েছি। এখন বাজে 11টা। আজকে ব্লগটা এই নিয়েই হবে। আমি লাস্ট রাহুল মুম্বাই গেছে কবে আমার মনে নেই, বাট মানে এরকম টাইমে রাহুল যখনই মুম্বাই যায় আমার একটা অদ্ভুত টেনশন আর ভয় কাজ করে। আমি জানি না কি, রাহুলেরও সেম হয়, কারণ আগে এরকম হতো না, এখন হয়। সেই জন্য যে ঘুম হয়নি তা নয়, জাস্ট দ্যাট হিটের গরমের জন্য ঘুম হয়নি, রাহুল পৌঁছে যেত, এসব চিন্তা করতে করতে আমার ঘুম উড়ে যায়। বাট ফর্চুনেটলি আমি একটুখানি ঘুমোতে পেরেছি। অ্যান্ড দ্য ডে স্টার্টস হিয়ার। আমি জানি না সারাদিনে কী হবে, বাট লেটস সি। প্রিয়াঙ্কারা আছে, মায়েরা আছে, বাট যারা আমার গার্ড করছে তারা হচ্ছে এই 3টে বেবি, সিম্বা, বোজো অ্যান্ড লাইলা। 3জনেই আমার কাছে বসে আছে। এই যে 3জনেই বসে আছে। একজনকে বাবা কানে কুষ্মন্ত দিয়ে গেছে, মাকে দেখবে তুমি, তাই সে মায়ের আর পিছু ছাড়ছে না, সাইড ছাড়ছে না, সেই কারণে আর কি আমার কাছেই রয়েছে। কি হয়েছে বাবা? আমি ঠিক করছি রে,
একদম ঠিক আছে। একদম সরি, আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ জান। ওখানে বরফি, আঁকা গুলগুলা, কলা খাবে দিদার সাথে, সেই জন্যে তার দিদি এবং দাদারা ভয়তে ততষ্ট হয়ে আছে কখন অ্যাটাক হবে। আমি দেখছি সৌমালির ব্লগ, ওখানে মা কিছু একটা করছে। আজকে আসছে মায়েদের ওষুধ, যেটা কিনা প্রায় 1 সপ্তাহ ধরে ঘোরাচ্ছে। আপোলো অনলাইন থেকে আমরা ওষুধ অর্ডার করেছি, অ্যান্ড কি অদ্ভুতভাবে গত 1.5 সপ্তাহ ধরে রাহুলকে ওরা বলছে আজকে দেবো কালকে দেবো। এটা ওষুধ, এটা তো কোনো মানে কী বলবো লাক্সারি আইটেম বা অ্যামাজন থেকে অর্ডার করা জিনিস নয় যে আজ দেবো কাল দেবো করলে হবে। এটা ওষুধ বানানো হয়েছে, আর সেটা নিয়ে এই অনলাইন পোর্টালগুলো যা তা করছে। যাই হোক, ওষুধটা আসুক, লোকটা নাকি এসে আমাকে এখানে কল করবে। তোমরা কোথায় থেকে ওষুধ আনাও বলো, যদি তোমরা অনলাইন আনাও তাহলে 1 mg আছে শুনেছি, খুব ভালো। বাট এটা ফার্স্ট টাইম ওদের রাহুল ট্রাই করলো আপোলোটা, নাকি সেকেন্ড টাইম ট্রাই করলো। ফার্স্ট টাইমে ওরকম কিছু করেছিল, বাট এতটা বাড়াবাড়ি করেনি। এবার দেখা যাক, ওষুধ ছেড়ে নাকি বাড়িটা চেনে, এসে নাকি কল করবে, রাহুল আমাকে ইন্টিমেট করবে, যখন করবে তখন গিয়ে নিয়ে আসবো। বাট প্রচুর প্রচুর ডিলে করেছে। কাকিমা এক কানে ফোন, এক হাতে বরফি। এটা ওষুধ মামা, এটা ওষুধ তো। এই যে ওষুধ এসে গেছে আমাদের, ইয়েস এসে গেছে, এই যে ওষুধগুলো এসে গেছে। একটা ভাঙা বাক্সতে করে এসেছে, কিভাবে দিয়েছে ওষুধগুলো দেখো। চলো রাহুলকে ফোন করে জানিয়ে দিই যে ওষুধগুলো এসে গেছে। দেখো ওষুধ মিলিয়ে নিতে হবে মা তোমাকে। তোমার লিস্টটা কোথায়, প্রেসক্রিপশনটা কোথায় মা? আচ্ছা ঠিক আছে। কি এসছে? ডাইজিন এসছে, বাবার ডাইজিন এসেছে ওই যে, আর বাকি সব ওষুধগুলো চলে এসেছে। ঠিক আছে, ওষুধগুলো নিয়ে সব থেকে বেশি চিন্তায় থাকে রাহুল। অলওয়েজ চিন্তা করে ঠিক ওষুধ এসছে কিনা, ঠিক ওষুধ এসছে কিনা। মা এখন বলছে একটা কি ওষুধ নাকি মায়ের ওষুধ নয়। তো দেখা যাক কী ব্যাপার। রাহুলও এখানে নেই, মুম্বাইতে গেছে। তো আমি ওষুধের ব্যাপারটা একদম মানে সুপারভাইজ করি না। ঠিক আছে, বাবাকে সঙ্গে চেক করাতে হবে যে কী ওষুধ এটা বাবার জন্য না মায়ের জন্য, সেটা ঠিক কেউ বুঝতে পারছে। এই যে আজকে রানা মানে বিফোর টাইম এসে গেছে, কালকে উগাদি আছে, তাই রানা তাড়াতাড়ি এসে গেছে। তোমার রানাকে দেখাতে পারছে না বিকজ 3টে বাচ্চাই, ওই তো রানা 3টে বাচ্চাই রানাকে অ্যাটাক করেছে ওয়েলকাম করার জন্যে। এখানে এদিকে করছে। চলে এসো চলে এসো, তোমরা চলে এসো ভেতরে, এসো 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 এসো, চলে এসো চলে এসো চলে এসো। চিন্তার কোনো শেষ নেই। আজকে আমাদের যে নতুন ফ্ল্যাটটা যেখানে শিফট করব, সেখানে সব মহিলাদের একটা গ্রুপ হয়েছে, এবং সেই মহিলাদের গ্রুপে আজকে ডিসকাশন হচ্ছে যে কাজের মাসি বা কাজের দিদি বা ঝি আমরা কি করে পাবো। মানে এখানে তো গলা কাটা মাইনে চায়, এবং 2 BHKতে 3000, 3 BHKতে 3500, 4 BHK তো ছেড়ে দাও। তো আমরা বলছিলাম যে যেহেতু সব থেকে প্রথম যেটা সেটা হচ্ছে সিকিউরিটি। যারা বাড়িতে কাজ করবে, বাচ্চা কাচ্চা আছে, মানুষের গয়নাগাটি থাকে, টাকা পয়সা থাকে, বড় বড় অ্যাপার্টমেন্ট থাকা সত্ত্বেও সেখানে চুরি ডাকাতি হয়। তো সেফটি সিকিউরিটিটাকে মাথায় রাখতে হবে। তো আমি যে আগে ফ্ল্যাটে থাকতাম সুমাথুরাতে, সেখানে আমরা মাই গেট ইউজ করতাম, যেখানে ওদের রেজিস্টার করা হতো, ওদের আইডেন্টিটি প্রুফ নেওয়া হতো, এবং গভর্নমেন্ট রেজিস্টার্ড রেফারেন্স নেওয়া হতো, এইসব নেওয়া হতো। তো নেক্সট যে অ্যাপার্টমেন্টে যাবো, যেহেতু সবাই নতুন, সবাই আমরা কিছু না কিছু প্ল্যানস দিচ্ছি। অ্যান্ড আমি কিছুদিন আগে একজনকে প্রশ্ন করি যে কীরকম রেট চলছে ওই পাড়াতে। তা আমাদের বলা হয় যে ওই পাড়ায় এখন 2700 টাকা রেট চলছে। 2700 টাকা ফর 2 BHK, আর 3200 না 3300 ফর 3 BHK। অনেকে বলবে এটা সস্তা, এটা কম, এরিয়া অনুযায়ী। আমাদের এরিয়াটা তো আর HSR লেআউট নয়, কোনো বাংলা নয় যে এত হবে। আর এটা তো ইন্ডিভিজুয়াল হাউস নয় যে তুমি একটা 4000-5000 টাকা দিয়ে রেখে দিলে। এখানে একটা কাজের মাসি কাজ করতে গেলে অ্যাটলিস্ট 5টা বাড়িতে কাজ করবে। তো অনেকগুলো ফ্ল্যাট, প্রায় 300-র কাছাকাছি ফ্ল্যাট। তো একজন তো আর 300টা ফ্ল্যাট কাজ করবে না। তো এখন হচ্ছে যে কি করে, এবার আমি জানতে পেরেছি কিছুদিন আগে যে এই এরিয়াতে একটা তোমার মেড মাফিয়া চলে। মানে হচ্ছে ওরাই সব বলে দেবে, ওরাই তোমার বলে দেবে যে এই ম্যাডাম টাকা নিতে হবে, এই ম্যাডাম টাকা দিতে হবে, এই এতটুকু কাজ করবে, এর বেশি কাজ করবে না, এই কাজ করলে এত টাকা দিতে হবে, এগুলো চলছে। প্লিজ জানিও তোমাদের বাড়ির কাছাকাছিও কি এরকম হয়। যদি এরকম হয়ে থাকে তাহলে তোমরা ট্যাকেল কী করে করো সেটা আমাদের জানতে হবে, শিখতে হবে। কারণ এটা ফার্স্ট টাইম কিছু হচ্ছে। ফার্স্ট টাইম যেহেতু আমি ফ্ল্যাট ওনার, মায়েরা তো বুঝে নিয়েছে
জয়ন্তী দিদি, সন্ধ্যা দিদি, এদের সঙ্গে তো মায়েরা বুঝে নিয়েছে, এখন তো আমাদের পালা। তো এই হচ্ছে আসল চাপ। অ্যাকচুয়ালি চাপ এটা বিশাল, কারণ আর 1 মাস রয়েছে আমাদের শিফট করাতে, আর গিয়ে আমার তো লাগবেই, মানে আমি তো একলা করতে পারবো না, যতই ভ্যাকুম ক্লিনার কেন, যতই ডাইসেল আগারও কেন, লাগবে তো একটা কাজের মাসি। ডাস্টিং ভীষণ ইম্পর্টেন্ট, বিকজ আমার আমি অ্যাস্টম্যাটিক, তো ডাস্ট থাকতে পারবে না, সিম্বা থাকে বাড়িতে, সেই সব ভেবে আমরা সবাই মিলে একত্রিত হব এই উইকেন্ডে। আমরা যাচ্ছি এই উইকেন্ডে। আবার আমার কি বলে, আমার বেবি গ্রোথ স্ক্যান, তো এই মহাশয়া যেই আছে তার গ্রোথ দেখতে পাবো। তো সব কিছু একসাথে জগা খিচুড়ি হচ্ছে এখন আমাদের জীবনে। তো দেখি কী করা যায়। বেরোচ্ছে বাবার আজকে দাঁতের সেটিংয়ের ডেঞ্চারটা, আজকে ডেলিভারি হবে। আর এই দেখো নিচে কেকে যাচ্ছে, দেখো বাবা ঘুরে আসুক, রাহুল নেই, তাই পুরো দায়িত্বটা এসে পড়েছে রানার ঘাড়ে। সবাই মিলে যাচ্ছে, যাও ঘুরে আসো বাবা, চাকদে ফাটে। বাবা তো ভীষণই অ্যাপ্রিহেন্সিভ। কলকাতার ডেন্টাল সার্জনরা বা ডেন্টাল ডক্টরসরা একরকমভাবে ট্রিট করে, ব্যাঙ্গালোরে একরকমভাবে ট্রিট করে। আর এখানে যে ডাক্তার বাবাকে দেখছে সে খুবই ভালো, বাবার তো খুবই ভালো লেগেছে পার্সোনালি। কিন্তু বাবাদের তো জানো এই সব কিছুতেই ঠিক করবে তো, এই করবে তো, সে করবে তো বলে, মানে চিন্তা করার কিছু জায়গা নেই, কিন্তু চিন্তা করবো বলে চিন্তা করে। তো যাই হোক, বাবা ঘুরে আসুক, বাবার হাসিতে আবার ফিরে আসুক, এটাই চাই। আর এখন একটা দরকারি কাজ আছে, সেটা করে ফিরে আসছি। দেখি রাহুল কী করছে মুম্বাইতে। খুবই ব্যস্ত একটা দিন চলছে, সারাদিন মানে নাওয়া নেই খাওয়া নেই, খালি কাজ আর কাজ, ব্যাক টু ব্যাক মিটিংস। একটা মিটিং হচ্ছে তো আরেকটা মিটিংয়ে ঢুকছি। এই একটু আগে জাস্ট একটু টাইম পেলাম বলে একটু চা আর বিস্কিট খেলাম। এখনও কিছুক্ষণ থাকতে হবে অফিসে, তারপরে আরেকটা মিটিং শেষ করে আমি বেরোবো। অলমোস্ট আমার হয়তো 8:30 9টা বেজে যাবে। আবার ঢুকে এসো, ঢুকে এসো। সিম্বা, লাইলা, কেমন হলো বাবা? দেখো না কেমন। এই তো দন্ত বিকশিত হাসি, বলছি চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। ভালো করেছে, তুই ভালো করেছে। তোমার হাসির বাক্সটা নিয়েছো? হাসির বাক্সটা নিতে হবে। হাসির বাক্স রানা আনছে তোমার জন্য কিছু। আর কলকাতার রানা এখানে দিল কি দিল গিফট? বাহ, নাও তোমার হাসি। বাহ, ভেরি গুড। কাজের ফাঁকে দেখো প্রিয়াঙ্কা দিয়ে গেল 1 গ্লাস ছাঁচ, যেটাকে আমরা বাটার মিল্ক বলি, বাংলায় ঘোল বলি। বাবারে এক্ষুনি মা মারতে আসবে। এত রিফ্রেশিং লাগছে কি বলবো। চা ফা এখন আর ভালো লাগছে না, এখন এই ঘোলটাই আসল। ভীষণ ভালো রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। তোমরা সবাই ট্রাই করতে পারো। এটা বাইরে থেকে কেনা, বাট তোমরা সব বাড়িতে ট্রাই করতে পারো। ঠিক আছে, এই যে ইয়ার টু ইয়ার হাসি নিয়ে একটু জিজ্ঞেস করি বাবার কি বললো। ডাক্তার বলছে আপনি পেশেন্ট হিসেবে খুব ভালো, কারণ নিজে অ্যাকশনসে পড়ে নিলেন। হ্যাঁ, তোমার তো অভ্যেস আছে এটা। ইউজ টু, আজকে না 7-8 বছর হয়ে গেছে, বেশি অভ্যেস, এটা হবেই। আর রাহুল মিস করে গেল তোমার আজকের দিনটা। কতবার ধরে সেই স্পেশালিস্ট ডক্টর কোথায় লাগছে, কি হচ্ছে, লাগছে কি তুমি কি দেখে নিয়েছো ঠিক করে পড়ে? গতবার হচ্ছে ছাড়িনি তো, করেছি। হ্যাঁ, তারপর দেখে করলেন। তারপর বললাম যে এরকম একটা দাঁত সামনে সাবটিট হয়ে গেছে, তা ওটাকে একটু ফাই করে। হ্যাঁ, তারপর প্রথমে বলে করবো না, করলে আপনার সেন্সিটিভিটি একটা এই হবে। তারপর না দেখালো এই যে ঠোঁটটা কেটে গেছে, তখনও বলেন না তুই দাঁড়ান, তখন একটা সেই দিয়ে হালকা মাইল্ড একটা করে দিলেন। বলে কিরকম এবার ঠিক আছে? হ্যাঁ, দাঁত দিয়ে জিভ দিয়ে দেখলাম ঠিক আছে। মানে এবার তুমি বিস্কুট বাদাম খেতে পারবে ফর 1 উইক। এখন কিছু খেতে পারবে ফর 1 উইক সবই খাবেন, কিন্তু হার্ড জিনিস নয়। তাহলে এখন চেষ্টাই করো না বাবা কিছু খাওয়া, হার্ড জিনিস কিছু খাবেন না। আর সবকিছু সাইড দিয়ে খাবে, সামনে দিয়ে কিচ্ছু নয়। এটা তোমায় করতে হবে। যে আপনাকে তুমি তলার দাঁত করে পারবেন না, তলার দাঁতের দরকার নেই। কেন বলছে আমি তার কারণ হচ্ছে তলার দাঁতটা আমার ছিল বা আসেও বাড়িতে এখনো, কিন্তু আমি ওটা ইউজ করি না। কেন? আমি তো বললাম যে আমি যদি ইউজ করি, দুটো দাঁত যদি পড়ি, তাহলে আমি মানে আই উইল আস্ক ইউ
হ্যাঁ ডিশটাই হেসে ফেলে যে দুইটা। হ্যাঁ বাবা, কালকে আসবে রাহুল, কালকে আসবে। চাইছে বলো তো আমার এই স্ক্রাঞ্চিটা, এটা চাই ওর। এটা কি করে দেবে? এটা মামি পাপা মাথায় লাগায়। আর কি আছে এখানে? ও আচ্ছা, মুটা আছে, না নিয়ে নাও। আর ওখানে একজন গাড়ি চালাচ্ছে। আয়, চলে আস্তে আস্তে, ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম। হ্যাঁ ট্রাফিক জ্যাম, দেখো আমার দিকে তাকাও। ও বাবা, ও বাবা, ও বাবা, আস্তে 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 আস্তে, বাই। এটা কোনোভাবেই একটা ব্লগ ছিল না, আমি আগেই বললাম এটা ব্লগ নয়, এটা একটা রিসেন্ট জাস্ট আপডেট যে আমরা সারা সপ্তাহে কী করেছি। সারা সপ্তাহে আমি ব্লগ করিনি, টুকটাক করে ভিডিওসের ক্লিপিং নিয়েছি আর ভেবেছি একটা ব্লগের স্টোরি হয়ে যাবে, কিন্তু হয়নি। তাই ভাবলাম যে এই ভিডিওটা এইটা ব্লগ নয় বলেই করি। সোমবার দিন ভোরবেলা রাহুল গেছে অ্যান্ড কালকে রাহুল ফিরবে। হয়তো ব্লগটা আমি কালকে রাত্রেই শেষ করব, মানে আগেন বললাম ব্লগটা, মানে এই ভিডিওটা আমি কালকে রাত্রেই শেষ করবো যখন রাহুল আসবে। আপাতত এটাই ছিল আমাদের আপডেট। আমি কাজ করছি এখানে, রাহুল ওখানে কাজ করছে, মা ওপরে ব্যালকনিতে হাঁটছে, কাকিমা, রানা, প্রিয়াঙ্কা, বরফি এখানে ঘুরে বেড়াচ্ছে, কাকিমা ওখানে ফোন দেখছে, বাবা ওপরে টিভি দেখছে, রানা প্রিয়াঙ্কারা একটু ওদের কাজ করছে। এই হচ্ছে আপাতত আমাদের জীবন। হ্যাঁ, তার মধ্যেই আমরা মাঝে মধ্যে সময় পেলে গল্প করছি, আড্ডা দিচ্ছি, একসাথে খাচ্ছি, ভালোভাবেই সময়টা কাটছে আমাদের। আর গরম তো আছেই, গরম নেই বলবো না, আছে, ভালোই আছে। আমি হাঁটলাম আজকে অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা হাঁটলাম। শরীর আজকে ভালো আছে, খুব কাজও আছে তার সাথে। আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কলকাতাতে বা যেখানে থেকে তোমরা আমাদের দেখছো। টেক কেয়ার অফ ইয়োর সেলফ, অনেক 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 জল খাও, লিকুইড খাও, ঘোল খাও, বাটার মিল্ক যেটা ইচ্ছে, মানে ফ্রুটস খাও, জল ভরা ফ্রুটস খাও, আর হাইড্রেটেড থাকো। সবাই নিজের খেয়াল রাখো। অ্যান্ড এক্ষুনি ফিরছি ওদের রাহুলের কিছু ক্লিপিং নিয়ে, তারপরেই ফিরছি। ওয়েল, আলটিমেটলি আমার পুনে এবং মুম্বাইয়ের ট্রিপটা শেষ হলো। আর আজকে আমি ফিরছি আজকে পুনে এসেছিলাম সকালবেলা, এতদিন ছিলাম বম্বেতে। আর আজকে পুনে সকালবেলা আমি মানে 6:30 নাগাদ বেরিয়েছি আর এখানে পৌঁছেছি এট অ্যারাউন্ড 11 o'clock। অনেক জ্যাম ছিল আর কি। অন দ্য ওয়ে একটুখানি চা নাস্তা করে তারপরে ঘুমোতে পুরো চলে এলাম। যাই হোক, একটা পুরো উইক প্রচণ্ড প্রোডাক্টিভ ছিল, হেকটিকও ছিল বটে, বাট ইটস টাইম টু গো হোম, ইটস টাইম টু গো ব্যাক টু ময়ূর, সিম্বা অ্যান্ড দ্য আদার্স। আর সবার জন্য খুবই মন কেমন তো করে, কিন্তু কাজের জন্য তো আসতেই হয়, কিছু করার নেই। যাই হোক, তোমাদের সঙ্গে খুব একটা এই উইকে মানে তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারিনি, আমি ব্লগে আসতেও পারিনি। ব্যাঙ্গালোর ফিরে তোমাদের সঙ্গে আশা করি সবার সাথে দেখা এবং কথা হবে।